1 2 3 বলো। 1 2 3 চালু করে দিছে অলরেডি। আচ্ছা ঠিক আছে। রোগ নয় রোগীর চিকিৎসা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। অর্থ হচ্ছে হোমিওতে কোনো রোগকে কেন্দ্র করে কোনো মেডিসিন দেওয়া হয় না, মেডিসিন দেওয়া হয় রোগীকে কেন্দ্র করে। তা আজকের ভিডিওটা যারা দেখবে তারা খুবই হেল্পফুল হবে, কারণ 3টা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিব ফ্রি অফ কস্ট। এটা শেখার জন্য 9 বছর এক্সপিরিয়েন্সের দরকার এবং অনেক স্টাডি দরকার। বাট যারা আমার জ্যোতি হোমিও হলের সাথে আছেন এবং আমার ভিডিও রেগুলার দেখেন তাদের জন্য এটা একটা স্পেশাল অফার বলতে পারেন। এবং এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। 3টা জিনিস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, যে সকল রোগীর স্বাস্থ্য অনেক ভালো, যেমন ধরেন অনেক স্বাস্থ্য ভালো, অনেক লম্বা, অনেক বেশি ওজন, তাদের ক্ষেত্রে যে কোনো মেডিসিন দেওয়ার শুরুতেই প্রথমে আপনি তাকে ক্যালকেরিয়া কার্ড 10 ml অথবা 1 ml আপনার এইজ অনুযায়ী 2টা ডোজ খাওয়াতে হবে। ক্যালকেরিয়া কার্ড 10 ml অথবা 1 ml 2টা ডোজ খাওয়ানোর পর তারপরে আপনি তার ট্রিটমেন্ট করবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে আমার বড় ভাই রিসেন্টলি অসুস্থ, ওনার কিডনিতে একটু প্রবলেম হয়েছে, ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে। তো ওনাকে আমি বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়ার পূর্বে বেশ কয়েকজন আমরা ডক্টর বোর্ডে যারা আছে, আমাদের টিম মেম্বার যারা আছে জ্যোতি হোমিও হলে, সবাইকে নিয়ে বসলাম। আমার যে আঙ্কেল আছেন ইন্টারন্যাশনাল ফিগার ডক্টর M.A. কাদের, উনি সাজেস্ট করলেন যে যেহেতু ওর স্ট্রাকচারটা কি, ওর স্ট্রাকচারটা হচ্ছে অনেক লম্বা, অনেক হেলদি, অনেক ওজন বেশি। সো এই ক্ষেত্রে তাকে অবশ্যই ক্যালকেরিয়া কার্ড দিতে হবে এবং 10 ml 2টা ডোজ দেওয়া লাগবে। তারপরে সে লাইকো খাবে এবং তারপরে হচ্ছে কিডনি ক্রিয়েটিনিন বাড়লে যে মেডিসিনটা দরকার সেটা হচ্ছে বারবেরিস ভাল্ক। বারবেরিস অ্যাকিউ কিন্তু স্কিনে কাজ করে, আর বারবেরিস ভাল্ক হচ্ছে কিডনিতে ভালো কাজ করে। এবং তাকে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সে কোনো ধরনের অ্যালোপ্যাথি মেডিসিন খাবে না। কিডনিতে প্রবলেম হওয়ার মেন কারণ হচ্ছে, যেহেতু আমি এটা নিয়ে বলছি যেটা একটা ইম্পর্টেন্ট কথা, এখানে আপনি এই ওষুধগুলো কিডনি ডিজিজের ক্ষেত্রেও একদম মোস্টলি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে কিডনি ডিজিজ হওয়ার কারণ 2টা, একটা হচ্ছে পানি কম খাওয়া, 2 নম্বর হচ্ছে যে কোনো ধরনের ব্যথানাশক ওষুধ খাওয়া। যারা প্রচুর ব্যথানাশক ওষুধ, একটু ব্যথা হলে নাপা খান, একটু ব্যথা হলে এটা খান, একটু ব্যথা হলে ওইটা খান, ব্যথার মেডিসিনগুলো খান এবং এলোপ্যাথি যত ভুল ওষুধ আপনারা খেয়েছেন সবগুলোকে কিডনিতে জমা হয়। আর কিডনিতে যখন এগুলো জমা হয় তখন কিন্তু আপনার প্রবলেমটা, কিডনিতে ক্রিয়েটিনিন বেড়ে যাবে, কিডনি ডায়ালাইসিস করতে হয়, কিডনি অনেক ধরনের ঝামেলা আছে। সো আপনি এলোপ্যাথি ওষুধটা কমিয়ে দেন, হোমিওর সাথে আসুন, জ্যোতি হোমিও হলকে মনে রাখুন। আল্লাহ হাফিজ, বাই বাই।